ध्येयं स्तवंस्तस्य श्रीसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदान्विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयो चरणे प्रपद्ये। श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि सचुखनिवृतचेतास्तद्गुरुस्तन्नभावो पचेतरुचिरलीला कृष्णसारस्तवेयम् व्यतरतु कृपया यस्तत्त्वदीपं पुराणं तमखिलवृजिनाभिनां वैश्यसूनं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। या दृष्टा निखिलाघशम्भशमने स्पृष्टा वपुपावनी रोगाणामभिवन्दिता निरसने सिक्तान्ततत्राशिनी प्रत्याशक्तिविधायिनी भगवत कृष्ण संरोपिता नस्ता तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार। सबे मिले चरण धूलि शिरे दाओ आमार। जय जय श्री चैतन्य
জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় ভক্তবৃন্দ ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তিলাভ কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে প্রশ্নোত্তর ছলে যে তত্ত্ব এবং তথ্য আমাদের সামনে উপহার দিয়েছেন সেই প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে বলছেন, প্রভু কহে কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। এখানে মোট প্রায় 13টি প্রশ্ন করেছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই প্রসঙ্গে আমরা গত দুদিন যাবৎ যথামতি কৃষ্ণ ভক্তি কি প্রকারে পরাবিদ্যা, কৃষ্ণ ভক্তির দ্বারা বা সেই ভক্তির চরম পরিপাকে প্রেমের দ্বারা কিভাবে তাকে জানা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায় এবং আস্বাদন করা যায়, সেই বিষয়ে সামান্যত দিক দর্শন করে এসেছি। দ্বিতীয় প্রশ্নে গিয়ে বলছেন, কীর্তিগণের মধ্যে জীবের কোন বড় কীর্তি? কীর্তি বলতে তার কৃত কর্ম, তার ফল, যশ, কীর্তি, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি। যদ্যপি এগুলোর মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। যশ কীর্তি বলতে একই পর্যায়ে আছে, অর্থাৎ তিনি সমগ্র জীবনে কি করে গেছেন তার উপরে তার সুনাম, বদনাম বা কুনাম ইত্যাদি নির্ভর করে। এই কীর্তিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি সুকীর্তি আর একটি কুকীর্তি। নীতিশাস্ত্র বলছেন, কীর্তির যশ সজীবতি, জগতে যার কীর্তি নেই
সে মৃত। জগতে যার কৃতি বা কীর্তি রয়েছে সেই বেঁচে থাকে। এখন এই কথা বললে একটু অন্য প্রকার হয়ে যায়। আবার অনেকে তাহলে বিশেষ করে সাধক ভক্ত তারা সব কীর্তির পিছনেই ছুটবে। তাহলে আমি মরে গেলে তো আমার নাম থাকবে না, তাহলে কিছু করা দরকার যাতে আমি আমার সেই কর্মের মাধ্যমে কীর্তির মাধ্যমে বেঁচে থাকতে পারি। এখানে রহস্য হলো এই, কেউ যদি এই প্রকার মনে করে কীর্তির পিছনে ধাবিত হয় তাহলে সেটি যশ প্রতিষ্ঠা বা এই প্রতিষ্ঠার মধ্যে, প্রতিষ্ঠা বাসনার মধ্যে চলে যাবে। শ্রীজীব প্রভু যখন বল্লভ ভট্টকে পরাস্ত করে যমুনা থেকে ফিরে এলেন, আগে বল্লভ ভট্ট এসে বলছেন এই কিশোর কে? বলে যে আপনাকে বাধা করছিল। রূপ গোস্বামী এক কথায় পরিচয় দিয়ে দিয়েছেন, শিষ্য মোর শ্রীজীব নাম ভ্রাতার তনয়। আমার এই ভ্রাতুষ্পুত্র, এর নাম শ্রীজীব, আমার শিষ্যও বটে। বললেন তার যে ক্ষুরধার বিদ্যা, মানে বিদ্বত্তা, বিদ্যা, যে মেধা প্রতিভা দেখলাম আমি অবাক। এতটুকু বয়সে এত প্রতিভা দেখা যায় না। রূপ গোস্বামী সবই বুঝতে পারলেন, শতহর মন্ত্রী, চতুর। বল্লভ ভট্ট বলেছিলেন ওনার গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু সংশোধন করে দেবেন। শ্রীজীব প্রভুর সেটা সহ্য হয়নি। ঠিকই তো, এত বড় ধৃষ্টতা, রূপ গোস্বামী পাদের গ্রন্থ সংশোধন করে। যমুনায় গিয়ে এমন শিক্ষা দিলেন, জীবনে আর কোনোদিন এই ধৃষ্টতা তার মধ্যে প্রকাশ পায়নি। শ্রীজীব প্রভু যখন ফিরে এলেন, রূপ গোস্বামী বলছেন কোথায় গিয়েছিলেন? বলছে যমুনায়। বলছে স্নান করেছো? বলে হ্যাঁ। কোথায় স্নান করেছো? গায়ের থেকে তোমার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। শ্রীজীব প্রভু অবাক হয়ে গেছে। দুর্গন্ধ? বলে হ্যাঁ, তুমি যতই স্নান করো তোমার শরীর থেকে প্রতিষ্ঠা বিষ্ঠা রূপে এই শুকরি বিষ্ঠার গন্ধ বেরোচ্ছে। প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা, সেই বিষ্ঠা সারা গায়ে মেখে এসেছ। শ্রীজীব প্রভু বুঝতে পারলেন। কিন্তু শ্রীজীব ঘটনাটির মধ্যে অনেক কিছু চলে এসছে। বল্লভ ভট্ট নিজের ধৃষ্টতা প্রকাশ করলেন, তার উচিত শিক্ষা হলো। শ্রীজীব প্রভু প্রথমে তিনি গুরু নিন্দা প্রতিবাদ করলেন, কারণ গুরুদেবের গ্রন্থ সংশোধন করে দেবে, এটি কি কোন কথা? গুরুদেবের গ্রন্থে আপনি কোথায় ভুল দেখেছেন যে আপনি সংশোধন করবেন? এটা তো গুরুর অপকর্ষ, আর শিষ্য এটা কেন সহ্য করবেন? ঠিকই করেছেন। রূপ গোস্বামী দৈন বিনয়ে আগেই স্বীকার করেছেন, খুব ভালো, আপনি গ্রন্থ সংশোধন করে দেবেন, এত বড় দয়ালু কে আছে আর জগতে। ওদিকে রূপ গোস্বামী আবার শ্রীজীব প্রভুকে ত্যাগ করলেন, সেটাও ঠিক আছে শিক্ষার জন্য। তাহে পূর্ব দেশে তুমি করো গমন। ওদিকে সনাতন প্রভু আবার মধ্যস্থ হয়ে গুরু শিষ্যের মিলন করিয়ে দিলেন, তাও ঠিক আছে। প্রত্যেকে ভূমিকা পালন করেছেন। কিন্তু এই স্থানে এই রূপ গোস্বামী যে শিক্ষা দিয়ে দিলেন, সেই প্রভু শিক্ষার ছলে, এটাই আমাদের গ্রহণীয়। যদ্যপি উনি প্রতিষ্ঠায় তাকে শিক্ষা দেননি, মানে প্রতিষ্ঠারূপী আশা যদি কারোর মধ্যে থাকে, সে যতই স্নান প্রসাধন করুক না কেন, সে অপবিত্রই। কি জাতীয় অপবিত্র? শুকরির বিষ্ঠা গায়ে মাখলে যে প্রকারের অপবিত্র দুর্গন্ধ, ঠিক সেই প্রকারের। একে আরো সূক্ষ্মভাবে দৃষ্টান্ত দিয়েছেন। যেমন যে ঝুড়িতে আমিষ ধোয়া হয়, সেই ঝুড়ি যতই ধুক সেই ঝুড়ির গন্ধ যায় না, ওই আমিষের দুর্গন্ধ তার মধ্যে লেগেই থাকে। এবং এই যে কোনো কোনো জায়গায় নবদ্বীপ আদিত্যে বা কোথাও চিন্তামণির গণ দেখা যায়, যে মহোৎসবের পরে আমিষ মুখ বা উৎসবে আমিষ করতেই হবে। এখন বাজারে যদি নাও পাওয়া যায়,
তো এই ঝুড়ি ধোয়া জলটা অন্তত দিতে হবে। এমন সব মানে এই প্রকার এমন এমন পরম্পরা রয়েছে যে পরম্পরার কোনো মানে নেই। এই ঝুড়িটা এমন হয়ে যায়, আমিষ ধুতে ধুতে সামনে থাকে একটা গদুর গন্ধ বের হয়। তা প্রতিষ্ঠারূপী আশা, প্রতিষ্ঠা পরের কথা, প্রতিষ্ঠারূপী আশাটি মানে বাসনাটি এমন ওই আমিষ ধোয়া ঝুড়ির গন্ধের মতো। সামনে এসে বসলেই যারা বোঝার তারা ঠিক গন্ধটা পায়, তার কথাবার্তায়, আচরণে। অনেকেই আছে সাধুর কাছে গিয়ে দৈন্য বিনয়ে বা সেইভাবে বসে, আবার অনেকে আছেন গিয়ে এমন ঠাটভাবে বসবে নিজের অস্তিত্বটা বোঝাতে চায়। অনেকের এমন দুঃস্বভাব, পায়ের ওপর পা তুলে, পাটা না ঢেকে, পা নাচিয়ে তার সঙ্গে কথা বলা। আমি নাম উল্লেখ করতে চাই না, এখানে রাধাকুণ্ডে একজন রয়েছেন, মহারাজজি থাকাকালে মানে সে মহারাজজির নখেরও যোগ্য নয়, নবীন, সবেমাত্র বাংলাদেশ থেকে এসছে। আগে হয়তো অন্য কোনো গোষ্ঠীতে ছিল। বড় অভিমান, আমি ৭২টা পরিবারকে নিরামিষ করেছি। এই অভিমানে আর মাটিতে পা পড়ে না। এসে সোজা মহারাজজির চৌকিতে বসে গেছে, আর মহারাজজি নিচে। আমি অবাক, আমি মানে ছিলাম না। আমি যখন ঘরে ঢুকেছি, গিয়ে দেখছি মহারাজজির নিচে আর ওখানে চৌকিতে বসে মহারাজের সঙ্গে কথা বলছে। মহারাজজি কিচ্ছু বলেনি, কিন্তু আমার তো মানে একেবারে অবস্থা খারাপ। তাহলে আপনার এত বড় স্পর্ধা, আপনি মহারাজজির নিচে বসে আর মহারাজজির শয়ন আসনে চৌকিতে বসে আপনার লজ্জা কোনো দৃষ্টতা নেই। তখন সে আমার বড় ভুল হয়ে গেছে। আমি যে আপনার ভুল হয়েছে, ওনার দেখুন ভুল হয়নি, উনি তো ঠিক আপনাকে সম্মান করলো। এত বড় দৃষ্টতা কোথা থেকে আসে আপনার? এই যে বিষয়গুলি, এইগুলি সুপরির নিষ্ঠা, অন্য কিছু নয়। পাঠ শুরু হয়ে গেছে, মনে করে 10 মিনিট পরে এসছে, হয়তো মাঝখানে এতটুকু আচরণের মধ্যে বোঝা যাবে যে তিনি কদিনের ভক্ত। বোঝা যাবে, বলে হ্যাঁ, যারা বোঝান তারা বুঝে যাবে। বড় বড় ডাক্তারের কাছে গিয়ে মুখ খুলে বলতে হয় না, ও দেখেই বলে দেয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় উঠছে, ওনার কাছে আসছে, বলে ঘরে যাও, ওখানে যাও, বাজারে বেল পাওয়া যায় না, গাছে বেল পাওয়া যায় না, আমার কাছে কি জন্য এসছো, যাও এখান থেকে। মানে পেটের রোগী, ও দেখেই বুঝে গেছে, যাও বেল খাও, ঠিক হয়ে যাও, আমার কাছে আসতে হবে। এটা কোনো পার্ক নয়, এখানে ঘুরতে আসতে হবে না। যারা অভিজ্ঞ, যারা ভজনশীল, শাস্ত্রজ্ঞ, বহুদিনের মহাত্মা, ও দেখার সঙ্গে সঙ্গে বোঝা যায় উনি কে, কি বা কি ওনার মনোভাব ইত্যাদি ব্যক্ত করতে হয় না। তো এইখানে তাহলে তো তিনি কীর্তির পিছনে, প্রতিষ্ঠার পিছনে ছুটবেন, এটা কি তাহলে বাঞ্ছনীয়? বলছেন না, এখানে সে কথা বলা হয়নি। এখানে বলছেন কৃষ্ণ ভক্ত বলে যার কীর্তি স্থাপিত হয়। এখন এই প্রসঙ্গে আরো কিছু প্রসঙ্গ চলে আসে, যেমন ভাগবতের ৩য় স্কন্ধে কপিল দেবতী সংবাদে এখানে তিনি সর্বপ্রথমেই সাধুগণের যে গুণের কথা বলছেন। বলছেন, মা দেখো, দেবতী মায়ের প্রথম প্রশ্ন হলো যে নমামি সদ্ধর্ম বিধান বরিষ্ঠম, কপিলদেবকে প্রণাম করে যে আপনি সদ্ধর্মবেত্তাগণের মধ্যে বরিষ্ঠ, আপনার নিকট আমার প্রথম প্রশ্ন, মানে মা ছেলেকে বলছে, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই জগতে কে বদ্ধ হয়? জীব, আত্মা, মন, বুদ্ধি, দেহ, ইন্দ্রিয়, কে বদ্ধ হয়? কপিলদেব বলছেন, মা সুন্দর প্রশ্ন। শরীর তো হাতে পায়ে খোলা, শরীর বদ্ধ হয় না, বদ্ধ হয় মন, বুদ্ধি। জগতে বিষয়ে যিনি আসক্ত তিনি বদ্ধ, যিনি নিরাসক্ত তিনি মুক্ত। কারণ মনহি এই জগতে বদ্ধ এবং মুক্তির কারণ হলো মন। কারণ যিনি বিষয়ে আসক্ত আছেন তিনি বদ্ধ, যিনি অনাসক্ত তিনি মুক্ত। অতএব
এই মন বুদ্ধি যদি আমাতে বা আমার ভক্তকে দেওয়া যায় তাহলে তিনি আবার মুক্ত হয়ে যান। দেবতীমা বলছেন, আপনার ভক্তকে কি করে বুঝবো? বলে, এটি বেশ সুন্দর প্রশ্ন। আমার ভক্তকে চেনা বোঝার উপায় নেই, তবে বাহ্য এবং অন্তরত মানে তটস্থত এবং সর্বত কিছু গুণ দেখে বোঝা যায়। কি কি? তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রব শান্তা সাধব সাধুভূষণাহা। এই সকল গুণাবলী দেখে বোঝা যায়। তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে তুমি এক মুখে কত কথা বলছো? একবার বলছো তোমাতে, আবার তোমার ভক্তেতে। বলে, মা, এর মধ্যে কোনো ভেদ নেই। আমি আর আমার ঐকান্তিক ভক্তের মধ্যে খুব একটা ভেদ হয় না। এখন এখানে প্রশ্ন হলো যে তুমি যে গুণের কথা বলছো, তাহলে ভক্ত ভক্তি সাধনা করবে না গুণের সাধনা করবে? শুধু ভাগবতে নয়, হরিভক্তি সুতোদয় প্রহ্লাদ মহাশয় একই কথা বলেছেন। যশাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বেই গুণাস্তত্র সমাসতেই সুরা হরাব ভক্তস্য কুতো মহৎ গুণাঃ মনোরথেন অসতি ধাবত বহি। হে প্রভু, হে ভগবান, আপনাতে যারা নিষ্কিঞ্চন মানে অকিঞ্চন ভক্তিপরায়ণ, সমস্ত দেবতাগণ গুণের সঙ্গে তাতে অবস্থান করে। আর হর অভক্তস্য কুত মহৎ গুণা, আপনাতে শ্রীহরিতে যারা অভক্ত ভক্তিহীন, তাদের মহৎ গুণাবলী কোথা থেকে আসবে? মনোরথেন অসতি ধাবত, তারা মনে মনে মন গলা খায়, অসৎবৃত্তিতে ধাবিত হয়। বহি, তারা বহির্মুখে বা এই প্রকার বাচ্চাতে এই প্রকারই হয়ে থাকে, তাদের মধ্যে যথার্থ গুণাবলীর প্রকাশ পায় না। আচ্ছা, আবার ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ একই কথা বলছেন। তার মধ্যে যে 64 গুণাবলীর মধ্যে প্রথম 29টি গুণ বিন্দু বিন্দু রূপে ঐকান্তিক ভক্তে সঞ্চারিত হয়। সর্বমহা গুণগণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলে সঞ্চারে। কৃপালু অকৃত দ্রোহ সত্য সার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন। এখানে অনেক গুণের কথা বলেছেন। আবার গীতা 12 অধ্যায় ভক্তিযোগ 13 সংখ্যক শ্লোক থেকে 19 সংখ্যক শ্লোক পর্যন্ত সবই ভক্তের গুণাবলী। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এবচ নির্মম নিরহংকার সুখ দুঃখ সমী তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরহ। এগুলো সবই ভক্তের গুণ। এখন এই সমস্ত আলোচনা মিলিয়ে তাহলে আমরা কি বলবো, যে আমরা ভক্তির উপাসনা করব না গুণের উপাসনা করব? আমরা ভক্তির উপাসনা করছি না গুণের উপাসনা করছি? কোনটা? বলে গুণের উপাসনা করতে হবে না, উপাসনা ভক্তিরই হবে। কিন্তু ভক্তি উপাসনা করতে করতে এই সকল গুণাবলী তার মধ্যে স্বাভাবিকভাবে প্রকাশ পাবে, প্রকাশিত হবে। যেমন সূর্যোদয়ের পূর্বে অন্ধকার আপনা আপনি বিদূরিত হয়, তাকে তাড়াতে হয় না। এখন শত চেষ্টা করে অন্ধকার দূর করা যাবে? 1000টা জেনারেটর দিয়ে, লক্ষ হ্যালোজেন দিয়েও যদি করা যায়, কতটা অন্ধকার যাবে? আর সূর্য উদিত হলে সব অন্ধকার চলে যাবে তার উদয় হওয়ার আগেই। ওটাই স্বাভাবিকতা, এটা কৃত্রিমতা। অতএব এখন বলা হয়েছে এই জন্যে বিশ্বম্ভর ভগবানকে যিনি হৃদয়ে ধারণ করবেন, তার কি এই প্রকার দৈন্য বিনয়ে হৃদয়টা মানে হৃদয়টি নত হবে না, মন মাথা নত হবে না? কথায় বলে বা বাস্তবে দেখা যায়, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা হয় তার স্বভাবভূষণ। একটি গাছের একটি ডালের একটি শাখায় যদি একটা ফল লাগে, তাতে কিছুটা নুয়ে পড়ে, সব ফল ধরলে তার কথাই নেই। তেমনি বিশ্বম্ভর ভগবান ব্রহ্মাণ্ডের সব থেকে ভারী গুরু বিভু পরব্রহ্মকে ধারণ করবে, অথচ দৈন্য বিনয়ে তার মস্তক উন্নত হবে না। তাও কি কোনোদিন সম্ভব? এই জন্যে
বাহ্যত এই সকল গুণাবলী তার মধ্যে আপনা আপনি প্রকাশিত হবে। তার জন্যে ভক্তকে আলাদা করে চেষ্টা, দৃষ্টি দেওয়া বা আলাদা সাধনের কোনো প্রয়োজন নেই। তদ্রূপ জীবনে কৃষ্ণ ভক্তি লাভ করতে হবে। আর এই ভক্তি লাভ করার পর ফলে বলে কৃষ্ণ ভক্ত বলে আপনা আপনি তার কীর্তি স্থাপিত হবে। তার জন্য তাকে দৌড়াদৌড়ি করে লালায়িত হতে হবে। যদি লক্ষ্যটা ওদিকে থাকে, যেমন ভক্তির মধ্যে খুব সূক্ষ্ম বিচার রয়েছে, যাদের মধ্যে ত্যাগ বৈরাগ্যের সংস্কার বেশি, যদ্যপি ত্যাগ বৈরাগ্য ভক্তির অঙ্গ নয়, যম নিয়ম আদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। জ্ঞান বৈরাগ্য তো ভক্তির সন্তান। রূপ গোস্বামী কথাটি ভালো করে বুঝতে হবে। রূপ গোস্বামী ভক্তির সন্তানকে গ্রহণ করেনি, ভক্তির অঙ্গকে গ্রহণ করেছেন। তাহলে সন্তান বাপ বলে না, বাদ যাবে কেন? মা যেখানে সন্তান সেখানে এসেই যাবে। যে হৃদয়ে শুদ্ধা ভক্তির উদয় হবে তদুচিত জ্ঞান এবং বৈরাগ্য মানে যতটুকু প্রয়োজন আপনা আপনি উদয় হবে। তার জন্য পৃথক চেষ্টার প্রয়োজন নেই। এইবার যাদের মনে করুন বৈরাগ্যের প্রবল সংস্কার, কারণ আমরা তো আবার অনেক জায়গায় বেশি বুঝি, অনেকেই বলে কেন মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখিতে হন গৌর ভগবান, গোস্বামীগণ, সিদ্ধ বাবাগণ কিভাবে বৈরাগ্য করে গেছেন। বলে তাদের যোগ্যতা, তাদের সংস্কার আর আমাদের যোগ্যতা সংস্কার একই? কোনোদিন সম্ভব নয়। প্রকৃত বৈরাগ্য কি? প্রকৃত বৈরাগ্য প্রেম ভক্তি থেকে যেতে হবে। ইন্দ্রিয় বৈরাগ্য সার ইন্দ্রিয় অরোচকতা স্বয়ং। ইন্দ্রিয়ের স্বাভাবিক যে অরুচি সেটাই হচ্ছে যথার্থ বৈরাগ্য। আর দৈনন্দ প্রেম্ন চরম পরম পরিপাকে ও জন্মতে, শ্রী সনাতন প্রভুর লেখনী বৃহৎ ভাগবতামৃত। অতএব দৈন বিনয় বা বৈরাগ্য, দৈন এগুলো উত্থিত হচ্ছে কোথায়, উৎস কোথায়, খনি কোথায়? একটি হচ্ছে প্রেমের চরম পরিপাকে। সনউদ্ধব তোমার কৃষ্ণ আমার তনয়, কেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়, তথাপি তাহাতে মোর রহু মনোবৃত্তি, তোমার কৃষ্ণেতে মোর হৌক রতিমতি। চক্রবর্তী বা পরিষ্কার লিখছেন পরম প্রেম বৈবস্যেন এব। এই যে নন্দ বাবা যে বাৎসল্য রসাধার, তার মধ্যে এই যে দৈন, এটি হচ্ছে প্রেমের চরম বৈবস্যে গিয়ে বিবশতায়। অতএব তাহলে দৈন বিনয় কোথা থেকে যেতে হয়? প্রেম থেকে, প্রেমের চরম পরম পরিপাক থেকে। আমি কৃষ্ণ পদদাসী, সেহ সুদা সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, জানে মোর তনুমন, তবু দেহ মোর প্রাণনাথ। শিক্ষাষ্টকের শেষ শ্লোক। আশ্লিষ্ট পদরতং বিনষ্টুমা দর্শনং মর্মহতং করতু বা, যথা তথা বা বিদধাত লম্পট, মৎ প্রাণনাথস্তু স এব না পরহ। মহাপ্রভু রাধারানীর ভাবাবেশে নিজেই তার অর্থ ব্যক্ত করে দিয়ে গেছে। রাধারানী কি শুধু পদদাসী? তা বলছেন কেন? এই যে চরম পরম দৈন, এর উৎস কোথায়? আমরা তো বলতে গেলে মানে নকল করি, অভিনয় করি, আচরণ করি। বলে তাহলে কাল থেকে আর করবো না? বলে না, করতে হবে, দরকার আছে, নইলে কোনোদিনই আসবে না, অতটুকুও যেতে হবে না। কিন্তু মূল স্বরূপে তৈরি হয় প্রেমের চরম পরিপাক থেকে। তেমনি ভক্তিদেবী যে হৃদয়ে আবির্ভূত হবেন, প্রয়োজনীয় জ্ঞান বৈরাগ্য আপনা আপনি প্রকটিত হবে। যেহেতু গোস্বামীপাদ নিজে নিষেধ করেছেন বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যান বর্জিব, তাহলে বহু গ্রন্থ অভ্যাস নিষিদ্ধ। জ্ঞান চর্চাকে একটা গণ্ডি দিয়ে দেওয়া হলো, তাহলে প্রয়োজনীয় জ্ঞান কোথা থেকে আসবে? শ্রীজীব প্রভু আবার এখানে বলছেন যে কেবলাদ্বৈতবাদ ইত্যাদি যে জ্ঞান, এই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। কিন্তু ভগবত বিষয়ক জ্ঞান, তম পদার্থ ইত্যাদির জ্ঞান অবশ্যই প্রয়োজন আছে। কে আমি, কেন আমায়, জানে তাপত্রয়, ইহা নাহি জানি মই কইছে ইত হয়, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। তাহলে আমি জানি না, তাহলে আমার জানার প্রয়োজন, মানে জ্ঞানের প্রয়োজন। প্রভু কৃপা করে বলুন এই জ্ঞানের আবার দরকার আছে। এই জন্য প্রয়োজনীয় জ্ঞান বৈরাগ্য আপনা আপনি দিতে হবে। যেমন
অত্যন্ত গরমের দিনে বা কেউ ত্যাগ বৈরাগ্য করে, তখন দেখা গেল যে সারাটা দিন কি ভজন হলো, স্মরণবর্ণ হলো, সেদিকে কোনো লক্ষ্য নেই, দৃষ্টি নেই। ঠিক ঠিক আমার নির্জলা ব্রত হলো কিনা বা ওই বৈরাগ্যটি ত্যাগটি আচরণ হলো কিনা সেই দিকে লক্ষ্য। বলে তো ভালো, তো উত্তম, তো বলে ভালো, মন্দের ভালো, কিন্তু খুব ভালো নয়। কেন না, এর মধ্যে যে সূক্ষ্ম বিচারটি রয়েছে, ভক্তিকে এখানে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটি মুখ্যা ভক্তি, একটি গৌণী ভক্তি। তখন ভক্তির যে মুখ্য অঙ্গ শ্রবণ কীর্তনাদি স্মরণ মননাদি, সেই দিকে না গিয়ে শুষ্ক ত্যাগ বৈরাগ্যের দিকে মন চলে গেল, বা সেটাই পুরুষার্থ হলো। তাহলে ভক্তি এখানে গৌণী হয়ে গেল, ত্যাগ বৈরাগ্য মুখ্য হয়ে গেল। মানে ভক্তির প্রাধান্য কম হলো, সরাসরি সর্বশিক্ষা ভক্তির প্রাধান্য কম হলো, আর অন্যান্য শুষ্ক ত্যাগ বৈরাগ্যের প্রাধান্য বেশি হলো। পাল্লাটা কোন দিকে ঝুঁকে গেল? প্রত্যবায়, মানে বাধা এসে যাবে, এটি ভক্তের জন্য নয়। তাহলে মুখ্যত সরল সরস ভক্তি অঙ্গের প্রতি আগে দৃষ্টি, বিশেষ করে অনুভবী মহাত্মাগণের এই প্রকারই অভিমত। কারণ শুষ্ক ত্যাগ বৈরাগ্যের দ্বারা বাস্তবে যেটি দেখা গেছে, খুব যে কিছু পাওয়া গেছে তা নয়। কোথায় কোন পাহাড়ে জঙ্গলে গিয়ে কিছু না খেয়ে দিয়ে দীর্ঘ কিছুদিন রইলেন, তারপরে যখন শরীর খারাপ হলো, এসে আবার বাবার কাছে, সেই ডাক্তার বৈদ্য, তখন এমন হলো সুক্তাও আর পেটে সয় না। তা পরিণামে আখেরে লাভটা কি হলো? এই জন্যে সর্বত্রই যুক্ত বৈরাগ্যের প্রাধান্য দেওয়া হয়েছে। গীতা যুক্তাহার ও যুক্ত বিহার ও যুক্ত চেষ্ট কর্মসু। শুধু তাই নয়, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী আদি উপবাস। রূপ গোস্বামীপাদ সম্প্রদায়ের প্রধান আচার্য পরিষ্কার বলে দিচ্ছেন, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। 10টা রুটি খাওয়া দোষের নয়, শরীরে কতটুকু প্রয়োজন সেটা দেখতে হবে। স্বল্পাহার মিতাহার মানে যদি 4টে রুটি লাগে, সেখানে 3.5টে, 3টে, বাকিটা জল বায়ু দিয়ে পরিপূরণ করা। এইভাবে 2টো কাপড়ই যদি বছরে যায়, 3টে কাপড়ের কি দরকার? যদি একটা সামান্য মাদুরেই রাত্রিটা কাটে, তো তোষকের কি দরকার? প্রয়োজন রাক্ষসের মতো বাড়তে 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 থাকে, কমাতে কমাতে কমতে থাকে। একজন মহিলা যদি বাইরে যায়, একটা ট্রলি তার শুধু কাপড়ই থাকে, এই বেলা ওটা, ও বেলা ওটা। একজন সাধু বা কেউ গেলে 2টো কাপড়ই হয়তো 2 মাস ঘুরে চলে আসে। মনের ব্যাপার, আর কিছুই না। বলে আপনি নিন্দা সমালোচনা করেন, বলে সমালোচনা নয়, ভক্তের ক্ষেত্রে এই গুণটি সর্বাপেক্ষা গৃহী, ত্যাগী, বিরক্ত, সন্ন্যাসী সবার দরকার। যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। যাবৎ মানে যতটুকু, নির্বাহ মানে চলার মতো, প্রতিগ্রহ মানে অঙ্গীকার বা স্বীকার। 1 পোয়া দুধ যদি সত্যিই শরীরে দরকার হয়, সেটা ভোগের মধ্যে পড়ে না, বরঞ্চ সেখানে 1 পোয়া দুধ না খেয়ে পরের দিন 1 কিলো 1 লিটার দুধ খেয়ে দিলেন, সেটা কি হলো? ওগুলোকে এইভাবে কোনোদিন প্রশ্রয় দেওয়া হয়নি। বিনার তারটি যদি ঢিলা করে বাঁধা যায়, তাতেও সুর বেরোবে না, খুব শক্ত করে দিলে তাতেও সুর বেরোবে না। বিনার তারটা মধ্যম রাখলে তবেই সুন্দর সুর তার থেকে মূর্ছনা তৈরি হয়। এই মধ্যম পন্থা বা যুক্ত বৈরাগ্য সর্বত্রই স্বীকৃত হয়েছে। পঞ্চবিধ বৈরাগ্যের মধ্যে যুক্ত বৈরাগ্যকেই মহাজন, শাস্ত্র ইত্যাদি সকলে স্বীকার করেছেন। এই ক্ষেত্রে এবার যে যার নিজে নিজে বুঝে নেবেন তার শরীরের কি প্রয়োজন, তার কতটুকু প্রয়োজন, সেইটাই হচ্ছে তার জন্য যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। এই রূপে এই যে পন্থাগুলি বলা হয়েছে, আপনা আপনি যখন মুখ্য দৃষ্টি, মূল দৃষ্টি কোন দিকে না, সুরসাল সরস ভক্তি অঙ্গের দিকে। কারণ অতিরিক্ত শুষ্ক ত্যাগ বৈরাগ্য চিত্তকে কঠোর, পুলিশ, নিরস করে তোলে, এবং সেই চিত্তে সরস ভক্তির সম্ভাবনা, আস্বাদন বা উদয়, অভ্যুদয় কঠিন হয়ে পড়ে। শুকনো মাটিতে বীজ অঙ্কুরিত হয় না, হয়? জল দিতে হয় না, মাটিটাকে সরস করতে হয় না, ভিজা করতে হয় না। চিত্তটাকেও তেমনি সরসতার, স্নিগ্ধতার প্রয়োজন আছে। ভক্তি সাধনার ক্ষেত্রে স্নিগ্ধ চিত্তের যে ভূমিকা, শুষ্ক কর্কশ চিত্তের সেই ভূমিকা নয়। এটি অবশ্যই ভক্ত সাধকের মাথায় রাখতে হবে। এই জন্যে
রূপ গোস্বামীপাদ বিভিন্নভাবে তাকে দিগদর্শন করেই দিয়েছেন। স্বজাতীয়াশয়ে স্নিগ্ধে, দ্বিতীয় গুণই স্নিগ্ধতা। বাদ দিতে পারতেন, বলছেন না। অবধূত যখন বলছেন জল আমার শিক্ষাগুরু, বলে জলের কাছ থেকে কি শিখেছেন? জল স্বাভাবিক রূপে শীতল, মধুর এবং স্নিগ্ধ। জলের কাছ থেকে স্নিগ্ধতা, গুণ ইত্যাদি শিক্ষা করেছি। যদি স্নিগ্ধ না হওয়া যায় ক্ষতি কি? অনেক ক্ষতি আছে। যিনি কথায় কথায় উত্তেজিত হয়ে পড়েন, অন্যের দোষ, নিন্দা, চর্চা, সমালোচনা করেন এবং নিজ মুখে নিজের প্রশংসা করেন, তিনি সিদ্ধ মহাত্মা হলেও তার সঙ্গ করা বিধেয় নয়, পরিষ্কার নিষিদ্ধ। এই জাতীয় মহতের সঙ্গ করা যাবে না। আপনাকে তো অপরাধে ফেলে দেবে, কথায় কথা না জানি কোন হাতাহাতি, মারামারি কোন দিন হয়ে যায়। আর সঙ্গ করতে এসে যদি বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দাই করতে, এমন অনেকে আছে যে হয়তো তর্কে খাতিরে ধরে নিলাম গুরুর কোনো দোষ আছে, কিন্তু বুদ্ধিমানের কাজ হচ্ছে সেটা শিষ্যের কাছে কীর্তন করা নয়। তার তো গুরু নিন্দা শ্রবণ হয়ে যাবে। আর শিষ্য কি গুরুদেবকে সংশোধন করতে যাবে? পারবে তা না, তার তো অধিকার নেই। তাহলে তার কাছে বলে কি লাভ? কিন্তু তিনি এতটাই অনভিজ্ঞ বা মাৎসর্যবশত তার কথা তার কাছে বলেই দিলেন, তো তার কি সঙ্গ করতে যাবে? গিয়ে যদি গুরু বৈষ্ণবের নিন্দাই শুনতে হয়, ও তো অপরাধ হয়ে চলে আসলো। শতান নিন্দা একটা নাম অপরাধ। আর আমাদের তো চাটনির মতো স্বভাব, কেউ যদি সামনে শুরু করে, হ্যাঁ ঠিকই বলেছে, হ্যাঁ উনি এইরকম, এই টিপ্পণি করা তো আমাদের স্বভাব, তো আমি তার মধ্যে যুক্ত হয়ে গেলাম। শ্রীধর স্বামী টিকায় পরিষ্কার লিখছে, লিন্দাপি দেশ ও সমাজ, পরিষ্কার বিদ্বেষের পর্যায়ে গিয়ে পড়ে। অতএব এই জাতীয় সাধুর সঙ্গ মোটেই নয়। তাহলে স্নিগ্ধতার একান্ত প্রয়োজন রয়েছে, এবং সেই স্নিগ্ধ হৃদয়ে সরস ভক্তি অঙ্গের যে অনুশীলন, সেই ভক্তি অঙ্গ যাজন করতে করতে প্রাকৃত মৃন্ময়তা দূরীভূত হয়ে কবে চিন্ময়তা পর্যবসান হবে সাধক নিজেও বুঝতে পারবে না। যার ইঙ্গিত দেব ভাগবতামৃতে সনাতন প্রভু দিয়ে গেছেন, কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহে অভি সচ্চিদানন্দ রূপতা। এটা একদিনে হয় না, হবে না, এর জন্য ছটফট করেও লাভ নেই। উৎকণ্ঠা আরতি রাখতে হবে, কিন্তু ধীরে ধীরে ভক্তি অঙ্গের যাজনের প্রভাবে এই মৃন্ময়তা চিন্ময়তায় পরিণত হবে। তার জন্য অবশ্যই ধৈর্যের দরকার। আজ আমি জোর করে শুষ্ক বৈরাগ্য করলেই কাল যে সিদ্ধ হয়ে যাব তা মোটেই নয়, বরঞ্চ এই নিরস চিত্তে এই ভক্তিলতিকার অঙ্কুর কতখানি হবে সন্দেহ আছে, বিরাট প্রশ্ন। তাহলে গুণাবলী, কীর্তি, যশ, প্রতিষ্ঠা ইত্যাদির জন্য সাধক ভক্তকে বিন্দুমাত্র না সেদিকে দৃষ্টি দেওয়া, না তার জন্য চেষ্টা করা, না তার জন্যে কোনো অঙ্গ আদি পৃথক রূপে যাজন ইত্যাদি করা কোনো প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন কি? প্রয়োজন নিজের ইষ্ট ভক্তি সাধন। গুরু বৈষ্ণব শাস্ত্র আচার্য যেভাবে দিগদর্শন করেছেন সেইভাবে তাকে অনুশীলন করে যাওয়া। কীর্তি এমন বাস্তবিক নীতিশাস্ত্র দিয়ে বলছে, ওটা কার জন্যে? নীতিশাস্ত্রের কথা আমরা উল্লেখ করলেও নীতিশাস্ত্রে ভক্তিশাস্ত্রে ভেদ আছে। নীতিশাস্ত্রের কথা কতদিন পর্যন্ত যারা এই জগতে অলস, কর্মকুণ্ঠ, কিছু করতে চায় না, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ওই কথাটুকু, কীর্তির যশ সজীবতী। ও কীর্তি থাকলে মরণের পরেও বেঁচে থাকা যায়? হ্যাঁ বলে হ্যাঁ, মরণের পরে কীর্তির মাধ্যমে বেঁচে থাকবে। যেমন জগদীশচন্দ্র ঘোষের একটা সুন্দর কথা আছে, উনি বলছেন, আমি এই দুই এক জাতীয় ব্যক্তিকে স্মরণে রাখি যারা জগতে কিছু করছেন, যথার্থ কিছু করছেন, তারাই মৃত্যুর পর বেঁচে থাকবেন। আর বাকি যারা, তারা তৃণখণ্ডের মতো ধূলির মতো উড়ে যান, নষ্ট হয়ে যান, তাতে কোনো আসে যায় না। তাদের এটাই বর্ণনা রাখে। এই যে কথাগুলি, এই যে বাণীগুলি, এগুলি সাধারণ দিককে, যারা অলস, যারা কিছু করতে চায় না বা যাদের মধ্যে প্রতিভা আছে, তারাও লোক সমাজ দেশের দশের জন্য কিছু করে না, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই কথাটি। এখন ওই কথাটা যদি কৃষ্ণ ভক্ত গ্রহণ করে, তাহলে তো প্রতিষ্ঠার পিছনে ধাবিত হওয়া হয়ে গেল।
যেমন কথাগুলি অভিজ্ঞ মহাত্মার কাছে বোঝা উচিত। দাস গোস্বামী পূর্বে যখন গেলেন, মহাপ্রভু বললেন, গৃহে যাও রঘুনাথ নাহ বাতুল, ক্রমে ক্রমে পাইল ভবসিন্ধুকুল। মর্কর বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এখন এই কথাটা যদি কোনো বিরক্ত সাধু গ্রহণ করে, যদি বলে না মহাপ্রভু রঘুনাথকে বলেছে তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ, তাহলে আমরাও যথাযোগ্য বিষয় ভোগ করব, এ কথাটা কি যুক্তিযুক্ত হবে? কারণ ওই কথাটি মহাপ্রভু কখন বলেছে? তখনও দাস গোস্বামী গৃহস্থাশ্রমে উনি গেছেন, মহাপ্রভু চলে যেতে বললেন। দাস গোস্বামী ফিরে তখন কোথায় যাবেন? বদ্রিকাশ্রমে যাবেন না আদি সপ্তগ্রামে ফিরবেন? কোথায়? বাড়িতেই তো ফিরবেন, তাই না? তাহলে গৃহস্থাশ্রমেই তো ফিরছে। ওই জন্য বলছে মর্কর বৈরাগ্য দেখিয়ে, বাঁধনের মতো বৈরাগ্য দেখিয়ে লাভ নেই, যথাযোগ্য অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো। কিন্তু এই রঘুনাথ যখন সর্বত্যাগ করে আবার নীলাচলবাসী হলেন, তখন মহাপ্রভুর সুর আলাদা। স্বরূপ রঘু কি করে? বলে জগন্নাথের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে। বলে বা প্রভু কয় ভালো কইরা, বৈরাগীর ধর্ম আচরিলা। দুদিন পরে দিয়ে বাদ দিয়ে দিলেন, ছত্রে গেলেন। কি এখন আর যায় না? বলে না, এখন ছত্রে মেঘে খায়। বলে খুব ভালো করেছে। ওখানে দুয়ারে দাঁড়িয়ে থাকা পতিতার মতো, কে কোনদিন দেবে কেউ দেবে না, বারবার চিন্তা আসা, ঠিক করেছে। বৈরাগী হইয়া করে নাম সংকীর্তন, মাগিয়া চাচিয়া করে উদর ভরণ। ধীরে ধীরে সুর পাল্টাচ্ছে। কিন্তু ওই তখন বলতে হতো না, তোমার বাড়িতে এত টাকা, কেউ নেই, তুমি তো একা, 2 বস্তা নিয়ে আসো না, তোমারও চলবে আমারও চলবে, আমাকেও অন্য জায়গায় ভিক্ষা করতে হয়। সম্পূর্ণ সুর আলাদা। আবার কদিন পরে বলছে স্বরূপ রঘু কি করে এখন? বলে তাও বাদ দিয়েছে। তাহলে ওই যে তেলেঙ্গা গাভীও যা খায় না, 2-3 দিন পরে কষানিরা যেগুলো নালিতে ফেলে দেয়, সেই অন্ন কুড়িয়ে এনে ভালো করে ধুয়ে তার মধ্যে থেকে একটু যে মাছ অংশ কোনো মতে একটু লবণের ছিটা দিয়ে তাই গ্রহণ করে। বা প্রভুর মন একেবারে ভরে গেল। একদিন গিয়ে নীতি নীতি ওই যে খাসা বস্তু খাও, তুমি আমাকে দাও না, প্রত্যেকদিন ওইগুলো তুমি এই খাসা বস্তু গ্রহণ করছো, এখন দিলেন আরেক দোকান নিতে গেলেন সর্বদামোদাম তোমার ও করছে, করুন, ঠিক আছে। তাহলে সুর বদলাতে বদলাতে আজ কোথায় এসে দাঁড়ালো? এই জন্যে কোন উপদেশ কার জন্যে কতখানি? এরকম অনেকেই বলে না না মহাপ্রভুর নিষেধ আছে, বৃন্দাবনে যাবে। আরে এখান থেকে ভজন কর, বৃন্দাবনে না থাকিবে চিরকাল, পরিষ্কার স্পষ্ট মহাপ্রভুর নির্দেশ। কিন্তু কার জন্যে কতক্ষণে বলা হয়েছে? ওটা জগদানন্দ পণ্ডিতের জন্য বলেছেন, সবার জন্য তো বলেনি। তাহলে কি নিতাই চাঁদ যখন শ্রীজীব প্রভুকে স্বপ্নে দর্শন দিলেন, মস্তকে পদার্পণ আদি করে বলছে তোমার গণে প্রভু পশ্চিম, তোমার গণে দিয়াছে স্থান বৃন্দাবন, তাহি শীঘ্র পশ্চিম দেশে করহ গমন। তোমার গণে বলতে তোমার বাবা মানে তোমার জ্যাঠা কাকা ইত্যাদি তারাও গেছেন। যদ্যপি অনুপম বৃন্দাবনে নয় প্রয়াগে, তথাপি রূপসানাতন তো রয়েছে। সেই নিতাই চাঁদের আদেশে তিনি কাশী হয়ে বৃন্দাবনে প্রবেশ করলেন। মহাপ্রভু কোনোদিন বলেছেন যে তোমরা আর এসো না, বা গোপাল ভট্ট রঘুনাথ ভট্টকে তাহলে কেন বললেন তোমরা বৃন্দাবনে চলে যাও? তাদের তো কোনোদিনের জন্য বলেনি যে তোমরা ঠিক আছে দর্শন হয়ে গেছে এবার বাড়ি ফিরে আসো। ওই রকম বিচার বুদ্ধি করলে চলে না। কোন উপদেশ কার জন্যে, কোন পরিপ্রেক্ষিতে, কোন প্রসঙ্গে পূর্বাপর সঙ্গতি বিচার করে তবে বুঝতে হয়। যারা গোবিন্দ ভাষ্য পড়েছেন জানেন, প্রথমে মানে বেদান্তের বিচার এরকম, প্রথমে ব্রহ্মসূত্রটা ধরলেন, ধরে একটা সাধারণ অনুবাদ করলেন। অনুবাদটা করার সঙ্গে সঙ্গে একটা পূর্বপক্ষ বা সংশয় উঠালেন, এটা বললে এটা হতে পারে। এইবার তাকে বিস্তৃত ব্যাখ্যা করে খণ্ডন করলেন, করে শেষে একটা সিদ্ধান্ত স্থাপন করলেন। অন্তে সিদ্ধ ইতি সিদ্ধান্ত, এর মধ্যে আর কোনো খণ্ডন খণ্ডন সম্ভব নয়। এইভাবে প্রতিটা ব্রহ্মসূত্রকে ব্যাখ্যা করা হয়েছে, প্রাসঙ্গিকতা বজায় রেখে পূর্বাপর সঙ্গতি করে।
তেমনি এখানে কীর্তি মধ্যে কৃষ্ণ ভক্ত বলে যিনি জগতে প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠা আপনা আপনি আসবে। এই প্রতিষ্ঠার পিছনে সাধনার প্রথম থেকে কেউ যদি লক্ষ্য রেখে ধাবিত হয়, তাহলে মূল ভক্তি অঙ্গ বা ভক্তি গৌণী হয়ে যাবে, মানে অপ্রধান হয়ে যাবে। আর ওই প্রতিষ্ঠাসা সেইটাই হয়ে যাবে মুখ্য। আর জগতের এমন মজা, জগতের পিছনে কেউ যখন ধাবিত হয় তখন জগৎ মুখ ঘুরিয়ে নেয়। খেতে চাইবেন, খাওয়া মিলবে না, টাকা চাইবেন, টাকা মিলবে না। আর খেতে চাইবেন না, তখন তুমি কত খাবার আপনার ঘরে, আপনি টাকা চাইবেন না, তখন কত টাকা আপনার ঘরে চলে আসবে। এই কারণে কীর্তি রামায়ণের সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। শ্রীপ্রভু ধরেছেন, শ্রবণ কুমার যখন যাচ্ছেন বৃদ্ধ অন্ধ পিতামাতাকে নিয়ে, উনি কিছুদিন যাওয়ার পর লক্ষ্য করলেন যে প্রায় প্রতিটা গ্রামে আগে গিয়ে ভিক্ষা করতে হতো। এক জায়গায় রেখে একটু জল, মানে মা বাবাকে জলযোগ করিয়ে ভিক্ষায় যাবেন, তারপরে সে রন্ধন হবে, ভোগ হবে, তারপরে প্রসাদ। আর কিছুদিন যাওয়ার পর লক্ষ্য করছে যে তার জন্য ঝুপড়ি, একটা পর্ণকুটির, মানে বেশি দিন তো থাকবে না, এক আধ দিন, একটা ছোট্ট পর্ণকুটির তৈরি, জল, তার ভিক্ষা দ্রব্য ইত্যাদি সমস্ত কিছু তৈরি, তাকে আর কোথাও যেতে হচ্ছে না। পরপর দু একটা গ্রামে দেখে তখন খুব কৌতূহল হলো। পরে বলছেন যে আমি যে এই পথ দিয়ে যাবো, এই গ্রাম দিয়ে যাব, আপনারা জানতেন? বলে হ্যাঁ জানি। মানে গ্রামবাসীদের বলছেন, যারা সেবার জন্য এসছে, যেমন গ্রামে কেউ বিশেষ এলে গ্রামের মুখিয়া বা মোড়ল তারা এসে আদর সৎকার করে, হো ভাগ আমার, আমাদের গ্রামে আপনাদের চরণ ধুলে পড়েছে। এটা ব্রজে খুব আছে। আপনি যদি সীমা পরিক্রমায় যান, আপনি যদি পথ ভুল করেন, বলে বাবা আমরা ওই দিকে, এই পথ কোন দিকে? বলে এই তো আমাদের গ্রামের উপর দিয়ে। মানে আপনাকে ভুল পথে তাদের গ্রামের উপর দিয়ে চালিত করাবে। বলে কেন? সাধু এসছে, তাদের চরণধুলি তো পড়ুক। বলে সাধুর যে কষ্ট হচ্ছে ওটা ঠিকই, কিন্তু তাদের মনের ভাবনায় এই সাধু আমাদের গ্রামের ওপর দিয়ে পরিক্রমা করে যান, এবং তারা সেবার জন্য তখন ব্যস্ত হয়ে পড়ে। কি লাগবে সেবা করার? এই সৌভাগ্য তার পাবে না। তেমনি শ্রবণ কুমার বলছেন যে আপনারা কি করে জানেন? আমি তো একা, আমার তো কোনো সহচর, দূত বা কেউ নেই। বলছেন না না, কে বলেছে তোমার দূত নেই? তোমার আগে আগে তোমার দূত চলছে। বলে কে? বলে তোমার কীর্তি, তোমার পিতৃমাতৃ ভক্তি, তোমার সেবা। তুমি জানো না, তুমি আরো গ্রামে গিয়ে দেখতে পাবে, আগে থেকে 2-10টা গ্রামে তুমি এইখান দিয়ে যাচ্ছ, এই বার্তা প্রচার হয়ে গেছে। এখন যদি বলা যায় বা ধরা যায় শ্রবণ কুমার কি ওই জন্য পিতামাতার সেবা করছেন? তা তো নয়। উনি তো পিতৃমাতৃ ভক্তিতে কেউ নেই, দৃষ্টিহীন। উনি ওনার কর্তব্য, ওনার সেবা উনি করে চলেছেন। যে কোনো কার্যের একটা গতি, প্রকৃতি এবং পরিণতি, যতবেটি দর্শনের ভাষা আমাদের বুঝে নিলে খুবই ভালো হয় জীবনে। প্রত্যেকটি কাজের একটা প্রকৃতি আছে, কাজটা কোন জাতীয়। প্রত্যেকটি কাজের একটা গতি আছে, কি গতিতে চলছে হচ্ছে কাজটা। এখন যদি প্রতিদিন 2 ঘন্টা করে কাজ হয়, তাহলে একটা মস্ত বড় সেতু কত বছরে তৈরি হবে? ওখানে দিন রাত কাজ করতে হবে, গতি বাড়াতে হবে। প্রকৃতিটা কি? না নির্মাণ কাজ। আর পরিণতি কি? না সমাজের জগৎজীবের সুবিধা, যাতায়াতের সুবিধা, চালক ইত্যাদি। তেমনি প্রতি কার্যের যে গতি, প্রকৃতি, পরিণতি, শ্রবণ কুমারের এই যে পিতামাতার সেবা বা ভক্তি, তার পরিণতি স্বরূপ। কার্যের প্রকৃতিটা কি? না সেবামূলক বা সেবা কার্য। গতি, উনি ওনার গতিতে চলছেন। আর পরিণতি স্বরূপ যশ, মান, প্রতিষ্ঠা, কীর্তি, এগুলো আপনা আপনি তৈরি হচ্ছে এবং তার আগে আগে যাচ্ছে। শুধু তাই নয়, সেই কীর্তি আজও প্রবাহিত। কারণ আমরা বলছি কিভাবে আজও চলছে। বাস্তবিক এই জগতে তাহলে পিতামাতার সেবা আদি করে যদি এই ধরনের কীর্তি লাভ হয়,
জগতে 2-10টা পুকুর করে, 20টা গাছ লাগিয়ে, 2-4টে বিদ্যালয় মহাবিদ্যালয় করে, দুস্থ রোগীকে অন্ন ঔষধ ইত্যাদি দিয়ে তার এই কীর্তি হয়, তাহলে প্রকৃত সর্বে সর্বা সর্বেশ্বর অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক, তার যিনি সেবা করছেন, তার আনুগত্য, তার শরণাগত, তাহলে সেই জাতীয় ব্যক্তির কি জাতীয় কীর্তি লাভ হতে পারে চিন্তাই করা যায় না। এখন দৃষ্টান্ত তো হাজার লক্ষ কোটি, শ্রী অম্বরীশ আদি থেকে শুরু করে কারো কীর্তির কোনো অভাব? ভাগবতে যাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত, বাদ বাকি অন্যদের নাম কোথায়? কতজন তো রয়েছে, কত ঋষিমণি, আরো কতজন, তাদের কে জানে। কিন্তু যারা এই প্রকার ঐকান্তিক, যারা প্রকৃতই ভক্ত, শ্রী ভগবান অন্তর্যামী তো, বাইরে আমি কি করলাম না করলাম, লোক দেখানো, হুমফট, সাহা, পরিক্রমা, অর্চন, এইগুলো কিচ্ছু দেখাবার কোনো প্রয়োজন নেই। অন্তর দিয়ে যিনি করছেন, অন্তর্যামী তাকেই গণ্য করবেন এবং তার উপরেই তার পরিণতি, ফল, প্রাপ্তি, আস্বাদন, অনুভূতি, উপলব্ধি সমস্ত কিছু সেই অনুযায়ী শ্রী ভগবান তার কাছে ধরা দেবেন বা তিনি প্রাপ্ত করবেন। অতএব এই কৃষ্ণ ভক্ত বলে, কৃষ্ণ ভক্ত নামে জগতে যিনি প্রতিষ্ঠিত, তার কীর্তি সর্বোপরি কীর্তি। ভট্টাচার্যকে গোপীনাথ আচার্য হচ্ছে শ্যালক, উনি হচ্ছে ভক্তিপতি, এটি তো পরিহাসের সম্বন্ধ আছে, মাঝে মধ্যেই খোঁচা দেয়। প্রথমে বুঝতে পারেননি, বলছেন তুমি বুঝবে না, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। একদিন তুমি জানতে পারবে, যেহেতু পণ্ডিত। বেশি দিন লাগলো না, অল্প দিনের মধ্যেই ভট্ট বলছেন তোমার নবীন বয়স, মাত্র 25 বছরে তুমি পদার্পণ করেছ, বেদান্ত শ্রবণ করো, সন্ন্যাস রক্ষা করবে কি করে? ঠিক আছে, আপনি শোনান। শুনতে লাগলেন। 7 দিন মৌন হয়ে চুপচাপ শুনছেন, কোনো হু হা নেই। 7 দিন পরে বলছে তুমি কিছুই বলো না, বোঝো কি না বোঝো কিছুই বুঝি না। বলে হ্যাঁ, বেদান্তের যে স্বাভাবিক অর্থ তা তো বুঝি, কিন্তু আপনি যে ব্যাখ্যা করছেন সেটা বুঝি না। একবারে প্রথমেই আঘাত। ও, তোমার তার মানে ধী শক্তি আছে, তুমি বেদান্তের অর্থ বোঝো, আমারটা বোঝো না, তুমি বলো। বলে আপনি একটা করুন। এই বলে আত্মারাম শ্লোকের উনি 9 প্রকার ব্যাখ্যা করলেন, তাকে বাদ দিয়ে উনি 18 প্রকারের করলেন। করে অবাক, মানে স্তব্ধ হয়ে গেলেন। রাত্রে সরস্বতীকে বন্দনা করে, সরস্বতীর বড় পুত্র তো, পূর্বলীলা বৃহস্পতি, বলেন আজ আমার এই প্রকার অপমান তো কোনোদিন কোনো জায়গায় হয় না। তো পরিষ্কার বলে দিলেন উনি আমারও প্রভু, আমি কি তোমার জন্য মানে ওনাকে তোমার কাছে ছোট করবো নাকি? যা ওনার চরণে শরণাগত হও। এই প্রকার সর্বজরূপে দর্শন দিলেন। ঝটিতে মানে ক্ষণিকের মধ্যে শত শ্লোকে তিনি তার স্তুতি করলেন। গোপীনাথের আনন্দের শেষ নেই। একদিন যে পিণ্ড ছিল আজ সেই গলে এই প্রকার ছাঁচে ঢালা হয়ে গেছে। প্রসাদে বসে বা মাঝে মধ্যে যায়, আর সঙ্গে সঙ্গে তাকে মাঝে মধ্যে খোঁচা দেয়। বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, শিক্ষার্থ মেঘ, পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারে, কৃপা বুধির যশ তমহং প্রপদ্যে। এটা ওই শতকেরই মুহূর্তের মধ্যে দুটো শ্লোক লিখে দিলেন। কালার নষ্টম নিজ ভক্তি যোগং য, প্রাদুষ করতুম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা। শ্লোক দুটো এমনভাবে দেয়ালে লিখে দিল, সঙ্গে সঙ্গে সকল ভক্তের কণ্ঠমণি আর স্বরূপ কণ্ঠস্থ করে নিলেন। সার্বভৌমের কীর্তি ঘোষের ঢক্কাবাদ্য কার? পরিষ্কার লিখেছে কবিরাজ। ওনারও তো সেই রকম বাণী। গিয়ে বলছেন, প্রসাদ দিচ্ছেন, বিশেষ করে বাণীনাথ, গোপীনাথ ইত্যাদি, গোবিন্দ, শঙ্কর, মুকুন্দ, জগদানন্দ তারা পরিবেশন করেন। দিয়ে বলছেন, ভট্ট কেমন লাগছে? বলছে তুমি আর বলো না, তাও একটু বলো। বলে তর্কশাস্ত্রে জড় আমি জয়ীছে লৌহ পিণ্ড, আমারই বললে তুমি প্রতাপে প্রচন্ড। মানে প্রভুকে ইঙ্গিত করে বলছেন, কাহা তার্কিক শ্রীগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে কহি এবে রামকৃষ্ণ হরি। শুধু কি রামকৃষ্ণ? আর মহাপ্রসাদটা কোথায় যাবে? ওটাও তো পেট ভরে মুখ ভরে নিচ্ছ। বলে হ্যাঁ, দুটোরই আস্বাদে। অতএব সার্বভৌমের কীর্তি ঘোষের ঢক্কাবাদ্য কার? সার্বভৌমের কোন কীর্তি? সার্বভৌমের 2 ধরনের কীর্তি। এক পূর্বের পণ্ডিত, মানে পাণ্ডিত, উনি পুরীর নয়, উনি নবদ্বীপেরই।
যখন জানতে পারলেন এই নবীন সন্ন্যাসী নবদ্বীপে, উনিও নবদ্বীপে, এখন বিদেশে দেশের লোক দেখলে তো খুবই ভালো লাগে, খুব বন্ধুত্ব হলো। এবং পরবর্তী এই পরিচয় এমন জায়গায় গিয়ে পৌঁছালো, চাতুর্মাস্য বাদ দিয়ে বাকি 8 মাসের মধ্যে মাসে 20 থেকে 22 দিন ভট্টাচার্যের নিয়ে মহাপ্রভু নিমন্ত্রণ থাকে, ভিক্ষা নিমন্ত্রণ, বাদ বাকি অন্যদের নিয়ে। এতটাই এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেল। অতএব উনি মিথিলায় গিয়েছিলেন নম্বরায় পড়তে, সেখানে দেবে না, রাতের বেলা গ্রন্থ নিয়ে মুখস্থ করে করে পুরো একটা দর্শন শাস্ত্রকে মাথায় করে নিয়ে চলে এলেন। এটা তো কম কীর্তি, কম ধীশক্তির কথা নয়। পুরীতে তিনি সভাপণ্ডিত হলেন। পূর্বে মানে মহাপ্রভুর সান্নিধ্যের পূর্বে তার জীবনের এক প্রকার কীর্তি, আর মানে তার প্রাক চৈতন্য, আর পর চৈতন্য বলতে গেলে মানে মহাপ্রভুর কৃপা লাভের পর তখন তার এক প্রকার কীর্তি। কোন কীর্তি? সার্বভৌমের কীর্তি ঘোষে ঢক্কাওয়াত, এখানে কৃষ্ণ ভক্ত বলে। এখন তো মহাপ্রভু যেখানে যান কায়াছাড়ার মতো ভক্ত তার সঙ্গে, কি আইটোটায়, কি নরেন্দ্র সরোবরে, কি বেড়া কীর্তনে, কি পরিমুন্ডা নর্তনে, কি জগন্নাথ দর্শনে, সর্বত্র সঙ্গে সঙ্গে উনি থাকেনি। তাহলে এই যে কৃষ্ণ ভক্ত রূপে কীর্তি, এখন এর মধ্যে আমার তারতম্য আছে। সব জায়গায় তো বিচার করেন কেন? বলে আমি করেছি নাকি, এবং ওনারা করে গেছেন, আমি কি করছি? কোন জাতীয় ভক্ত, কোন জাতীয় কীর্তি, এটা শেষ বেলায়টুকু না বললেই নয়। যিনি যে জাতীয় ভক্ত, যদি ঐশ্বর্য ভাবের হয় তাহলে সেই প্রকার কীর্তি, মাধুর্য রসের হলে সেই প্রকার, ব্রজের বাইরে এক প্রকার, ব্রজের মধ্যে এক প্রকার। রূপস্বামী যে নববিধ ভক্তি অঙ্গের আচার্য করেছেন, তার মধ্যে বৃন্দাবনে কিন্তু কেউ নেই, সবই বাইরে বাইরে। কোথায় শ্রী সুখ, পরীক্ষিত, অর্জুন, হনুমান, লক্ষ্মী, পৃথু, অক্রুর, বলি ইত্যাদিকে নিয়ে। এখন কেউ যদি প্রশ্ন করে তাহলে ব্রজের আপনি কারোর নাম উল্লেখ করলেন না, এরা তাহলে এর মধ্যে পড়ে না? বলে এদেরকে আচার্যের মধ্যে ফেলে এদেরকে ছোট করবো? বলে তার মানে যারা বৃহত্তম, যারা মহত্তম, তাদের পরিচয় দেওয়া যায় না। আকবর বীরবলকে বলছে দুধের মধ্যে কোন দুধ ভালো? বলে মহিষের দুধ। আকবর আশা করে আছে গাই দুধ বলবে, মহিষের দুধ? হ্যাঁ। আর গাই দুধ? বলে ওটা দুধ না, ওটা অমৃত। আপনি দুধের কথা বলেছেন, আমি তাই বলেছি মহিষের দুধ। আপনি যদি বলতেন গায়ের দুধ দুধের মধ্যে পড়ে না, গায়ের দুধ অমৃত। বাস্তবে ভারতীয় দেশি গাভীর দুধ 6 প্রকারের খাদ্যগুণ সম্পন্ন। কেউ যদি মনে করে শুধু দুগ্ধ পান করে থাকবে, তার অন্য কোনো খাবারের প্রয়োজন নেই, তাতেই শরীর পুষ্টি লাভ করবে। ব্রজের বিষয়টা এই প্রকারই, মানে আমরা দৃষ্টান্তের দ্বারা কেবল কৈবন্তিক ন্যায় ইঙ্গিত মানে বোঝার চেষ্টা, তাদের পরিচয় দেওয়া সম্ভবপর নয়। এই জন্যে তাদের কীর্তি আর অন্য জগতে বা অন্য ধরনের অন্য ভাবের ভক্তের কীর্তি কিন্তু তাই বলে এক হবে না। যদ্যপি এখানে বিচার করেনি, এখানে কৃষ্ণ ভক্ত মাত্রেই জীবনে কেউ যদি যথার্থ কৃষ্ণ ভক্ত বলে পদবী গ্রহণ করতে পারে, পদবীটা কে দেবে? প্রথমে আসবে ওখান থেকে, তারপরে সেই জগতে সেটা আপনা আপনি ছড়িয়ে পড়বে। আর ইনি যদি প্রথম থেকেই বলে আমাকে সার্টিফিকেট দিন, সার্টিফিকেট দিন, তাহলে কাজ হয়ে গেছে। ওইভাবে কোনোদিন হবে না। আমরা অন্যায় ব্যতিরেকে বিবিধভাবে বোঝাবার চেষ্টা করলাম। তার মানে প্রকৃতপক্ষে অন্য কোনো দিকে না তাকিয়ে, ইষ্টের শুভবিধান সুখের দিকে তাকিয়ে, যিনি তৎসুখী সুখীত্তম হয়ে তার এই ভক্তি অঙ্গ বা তার সেবা ভজন সাধন করে চলেছেন, তার জীবনে যা যা দরকার প্রভুর পক্ষ থেকে ভক্তি দেবী আপনা আপনি তাকে দেবেন। তার দিকে দৃষ্টি দেওয়ারও প্রয়োজন নেই, লোলুপ হওয়ার, লালায়িত হওয়ারও প্রয়োজন নেই। যেমন এক থালা অন্ন পেটে গিয়ে কিভাবে রক্ত হয়, কোনটা পুষ্ট হয়, কিভাবে শরীর পুষ্ট হয়, কোনটা মলমূত্র হয়, এত বিচার করে চিকিৎসকও খায় না, কোনো আয়ুর্বেদের আচার্যও খায় না। খিদে লেগেছে, খেতে ভালো লাগে, পেট ভরে খেয়ে নিল, যা যা হবার ভিতরে গিয়ে আপনা আপনি হবে। তেমনি শাস্ত্র যেভাবে বলছেন ভজন করে যাও, তার সুখের দিকে তাকিয়ে, ইষ্টের সুখবিধান সব থেকে বড় সাধন, তার উপর কোনো ত্যাগ মেয়ের আর কোনো সাধন হতে পারে না। বাদ বাকিটা ভক্তি দেবী আপনা আপনি করাবে।
আর সতর্কতা দৃষ্টি যদি কিছু রাখতেই হয় তাহলে সেটি হচ্ছে যে নিষিদ্ধ অঙ্গগুলো রয়েছে, বিশেষ করে মারাত্মক কয়েকটি: গুরু অপরাধ, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। মানে এর মধ্যে সব থেকে এক কথায় যদি মারাত্মকতম কিছু হয় তো হচ্ছে অন্যের নিন্দা, চর্চা, সমালোচনা। এই তিনটের মতো মারাত্মক আর কিছু নেই, অনর্থের থেকে আরো বেশি। মানে মারাত্মক ভাইরাস ভক্তি ধর্মে, ভক্তি সাধনায় কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে বোঝাই যাবে না। বরঞ্চ ঘরে ঘুমিয়ে থাকা ভালো, চুপচাপ থাকা ভালো, মৌন থাকা ভালো। কিন্তু মালা ঝোলা নিয়ে দিদি কি তা করেন, এই শুরু হলো রেকর্ড, এদিকে হরে হরে আর ওদিকে চলছে। শ্রীপ্রভু এত সুন্দর বুঝিয়েছেন, মানে চাটনির মতো। চাটনি একবারে গ্লাস ধরে মুখে ঢেলে দিলে আস্বাদন হয় না। চাটনি মানে কি, চোষ্য পদার্থ তো, চেটে চেটে একটু একটু করে চেটে চেটে খাবে। কোনো ভক্ত বা কোনো কেউ হয়তো একবার কোনো একটা নিন্দনীয় কর্ম করেই ফেলেছে, হয়েই গেছে তার দ্বারা, সে একবার করেছে। আর কি দিদি শুনছেন, শোনেন নাই? আরে আমরাই ভালো, বাবাজি ওই কর্ম কেউ করে। দিদি হলো, দাদা আপনি শোনেননি এখনো? ছি ছি ছি, এরকম কেউ করে, তাও আবার রাধাকুণ্ড থেকে। দিদি হলো, দাদা হলো, এবার কাকি, জ্যাঠা, পিতা, ফুপা, পিপি। উনি তো একবার করেছে, ইনি 10 বার 10 জনকে বলে বেড়াচ্ছেন। চাটনি যেমন একটু একটু করে চাটেন, সেই প্রকার চেটে চলেছেন। এই প্রকার, এই জন্যে মানে মহতের অনুভূতিতে সব থেকে জীবনে ধ্বংসকারী মারাত্মকতম যদি কিছু থাকে তো অন্যের নিন্দা, চর্চা, সমালোচনা। বিশেষ করে তার গুরু বৈষ্ণবের ক্ষেত্রে, দশবিধ নাম অপরাধের ক্ষেত্রে 3টে তো নিন্দাই আছে: শতাং নিন্দা, গুরু অবজ্ঞা, আর বেদ পুরাণাদি শাস্ত্রের নিন্দা। তাহলে নিন্দনীয় তো 3টে অঙ্গই রয়ে গেল। অতএব একে করে কি লাভ? বরঞ্চ যদি বাঁচতেই হয় তাহলে এর থেকেই বাঁচা উচিত। এই জন্য এইসব দিকে না তাকিয়ে প্রভুর সুবিধান করে কেবল ভজন করে যাওয়া, তার কীর্তি, তার যশ, তার মান প্রতিষ্ঠা, যাবতীয় কিছু দরকার ওই পক্ষ থেকে আপনা আপনি আসবে। সেই কৃষ্ণ ভক্ত বলে জগতে যিনি বিখ্যাত, প্রতিষ্ঠিত হতে পেরেছেন, তার কীর্তি সর্বোপরি। বিজয় বৈজয়ন্তী পতাকা তার জীবন, সে পতাকা কোনোদিন না হবে না। পরবর্তী প্রশ্নেতে আবার যে উত্তর দিচ্ছেন শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানেই বিস্তার লাভ। নিতাই গৌর হরি।